নাই রে বাবা, আমার নবী আমার কবরে আসবে, আপনার কবরে আসবে। ও যুবকেরা, এ বাবাজিরা, আপনার নবী মিজানের পাল্লার কাছে আপনার নবী থাকবে। ও বাবাজি, জাহান্নামের গেটের কাছে আপনার নবী। ও বাবাজি, পুলিশিরতের রাস্তার পাশে আপনার নবী গো। ওই নবী সব মানুষ গিয়ে বলবে, গো আমাদের মুসা নবী আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নবী। মুসা নবী বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো, ইহার জন্য আমি নাম, এই কথাটা বলবো, আমি পারবো না তা বলবে না, ইহার জন্য আমি না। বাবা রে বাবা, ইব্রাহিম নবীর কাছে যাবে, উনিও বলবেন ইহার জন্য আমি না। শেষ বেলায় ঈসা নবীর কাছে এসে হাজির হবে, ঈসা নবী বলবেন আমি ইহার জন্য নয়, তবে আমি জানি গো এটা কার কাজ। ওই দিকে বাবা জাহান্নাম আওয়াজ দিবে, গর্জন দিবে, আল্লাহ আল্লাহ গো, পেটে বড় ক্ষুধা, তোমার নাফরমান জাহান্নামী বান্দাগুলো আমার পেটে দাও। আল্লাহ বলবে, ধৈর্য ধর, সবুর কর, নাফরমান গুলা তো খেয়ে দিব। জাহান্নামের গর্জনে বাবা থরথর থরথর করে আরশ কাঁপতে থাকবে, জমিন কাঁপতে থাকবে রে বাবা, হাসরের মাঠ কাঁপতে থাকবে রে বাবা। সোনা মানিক, এইদিকে ঈসা নবী বলবে এটা কার কাজ আমি জানি। বলবে, ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, ওই দেখো শেষ নবী গো। ওই নবী ছাড়া আল্লাহর সাথে কথা বলার সাহস আজ কারো নাই। আমাদের নবীর কাছে গিয়ে মানুষ হাজির হয়ে যাবে, ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের জন্য উহুদের ময়দানে আপনি দন্দান শহীদ করেছেন গো নবী। কাফেররা মেরে রে বাবা, আবার নূর নবীজির চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত, আবার নবীজির চেহারা দেখলে হাসান হুসাইনের ক্ষুধা লাগতো না, আবার নবীর চেহারা দেখলে রে বাবা কারো কোন রকমের দুঃখ থাকতো না। যেই শরীরে মশা বসে না, যেই শরীরে মাছি বসে না, ওই শরীর খানাই কাফেররা এমন ভাবে মেরেছিল রে বাবা, আমার নবীজির দরবার মুবারক শহীদ করে দিয়েছিল। মুসলমান বাবাজি, মানুষ বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনার উম্মতেরা বড় কষ্টের মধ্যে আছে গো নবী। আপনি তো আমাদের জন্য পেটে পাথর বেঁধেছিলেন, আপনি তো আমাদের জন্য দন্দান মুবারক শহীদ করেছিলেন, আপনি তো তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গিয়েছিলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো। আপনার নবী আমার নবী বাপ সঙ্গে সঙ্গে কি বলে যেন সেজদায় পড়ে যাবে বাবা, যেমন সেজদায় যাবে সাথে সাথে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত, সমস্ত রাগ বাবা চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব বন্ধু গো, সিজদা থেকে মাথা উঠাও, আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা। আমার নবী বলবেন, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাদের হুকুম দিবেন, ফেরেশতারা রে এই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। বাইরে ৭৭,০০০ শিকল দিয়েও আটকানো যাবে না বাবা, সামনের দিকে আগাইতে থাকবে। তখন আমার আল্লাহর কুদরতি হাতে বাবা 2 ফোঁটা পানি ফারিস্তাদের দিয়ে বলবেন, ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমন ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে বাবা ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন, আল্লাহ রব্বুল আলামিন মাবুদ,
যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি? না এটা হাউজে কাউসারের পানি, না এটা আবে জমজমের পানি। এটা কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে, বান্দা ও ফারিস্তারা রে, এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো আমার দুনিয়ার জমিনে শাহবাজপুরে জলসা হচ্ছিল, জলসার ময়দানে আমার বান্দা আমার নবীর প্রেমে 2 ফুটা চোখের পানি ছেড়ে দিয়েছিল। ওই পানিটা আমি বৃথা যেতে দিই নাই। ওই পানিটা হলো আমার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আজ আমাদের চোখে পানি আসে না, আমাদের চোখে পানি আসে না বাবা, কিন্তু আমাদের কালবটা গুনহায় 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 আমাদের কালবটা একেবারে পাথর হয়ে গেছে, নরম হয় না বাবা, নরম হয় না। যাদের নরম হয় তারা বাবাজি খুব কান্দে। বাবা যাদের চোখে পানি আসে তাদের কাছে বলবেন, চাচা গো আপনার তো চোখে পানি আসে, আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন, দোয়া নিয়েন বাবা। মুরব্বীদের থেকে বাপ দক্ষী মানুষদের সাথে দোয়া নিয়েন, বাপ আলেম ওলামা থেকে দোয়া নিয়েন। আব্বা জান আমার সোনা মানিকেরা, ওগো আমার নওজোয়ান তরুণ যুবকেরা, 40টা যুবক বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে ছিলাম বাবা। আমার নবীজি হিজরত করবে এই জায়গায় ছিলাম। এ 40 জন কাফের বেদিন আপনার নবী আমার নবীর ঘরখানাকে ঘেরাও করে নিয়েছে। নবীকে আর বাঁচতে দেবে না, এ বাবা দুনিয়া রাখবে না। আরে বাবা আমি তো প্রথমেই বলেছি, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচাই কে। ছোট্ট একটা কথা ভুলে গেলেন নাকি? করোনা ভাইরাস। ভাইরে মৃত্যুকে ভয় করো, ভাইরে মৃত্যুকে ভয় করো। এর কারণে বলল মাস্ক পরো। আমরা বেটা ছেলে মেয়ে ছেলে সবাই মাস্ক পরতে শুরু করলাম। মহিলাদেরকে বলা হয়েছে পর্দা করে চলতে, পুরুষেরাও মুখ ঢেকে চলতে আরম্ভ করে দিল। মরতে এত ভয়, কিন্তু আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারই বাবা নাফস আছে তাকে মউতের স্বাদ চাখতে হবে। হে যুবক ভাইরা, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না ভাই, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। কিন্তু আমরা যদি চেষ্টা করি জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক, হ্যাঁ জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। কারণটা কি? আমরা যদি আল্লাহর ইবাদত করি, আমার নবীর আদর্শ নিয়ে চলি, আমার নবীর আদর্শ নিয়ে চললে জাহান্নাম তো দূরের কথা রে, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, এ যুবক, আজকের জলসার মাহফিলে একটাবার তওবা করে নাও রে ভাই। জীবন আর কোনোদিন গুনাহ করব না, আর এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, এই জবান দিয়ে আমার মাকে আঘাতজনক কথা বলবো না, আমার বাবাকে আঘাত করা কথা বলবো না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করব না, এতিমদের হক মেরে খাবো না, বোনের হক মেরে খাবো না, ভাইয়ের হক মেরে খাবো না, আলেম উলামাদের সাথে খারাপ ব্যবহার করব না, ইমামের সাথে খারাপ ব্যবহার করব না। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার পিছনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, 40 জন যুবক নবীজির ঘরখানাকে ঘেরাও করে রেখেছে। নবী ঘর থেকে বেরাবে আর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু নবী হলো আমার আল্লাহর হাবিব, আমার আল্লাহর হাবিব।
ও মুসলমান বাবাজি আমার সোনা মানিকেরা, ইন দি মিন টাইমে বাবা জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ঘরের চতুর্পাশে দুশমনরা আছে গো নবী, আপনি এখনই বেরিয়ে যেতে হবে। আমার আল্লাহ জিবরাইল দ্বারা বাবাজি ওই যে মাটি দিয়েছে, ওই মাটিগুলা ছিটানোর সাথে সাথে এটা আমাদের দেশে বাবাজি, ভারতের জমিনে আমাদের এলাকাতে বাবাজি বেশির অংশ বালি মাটি দেখা যায় বাবা, কিন্তু যারা আরবে গেছে, যারা সৌদিতে গেছে, ওরা জানে ওটা হলো কঙ্কার পাথরের দেশ, পাহাড়ের দেশ। ওই বাবাজি ওই পাথর গুলা কঙ্কার গুলা চোখে গিয়ে পড়েছে, আর যেমন চোখে পড়েছে সবাই চোখ কচলাতে আরম্ভ করেছে, এত যন্ত্রণা শুরু হয়ে গেছে। একজন আর একজনের বাবা শরীরে পড়েছে, যেমন বলে এই দেখ মুহাম্মদ পালিয়ে যাচ্ছে, এখন এরাই বাবা মারামারি শুরু করে দিয়েছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই ফাঁকে আপনি বেরিয়ে যান, এই ফাঁকে আপনি বেরিয়ে যান। আমার নবী দরজা খুলে রে বাবা, টুক 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 করে চোখের পানি ঝরে গো। হায় রে মা জননীর জন্মভূমি মক্কা, আজ তোকে ছেড়ে আজকে আমি মদিনায় চলে যাব। নবীজির মা ছিল না, বাবা ছিল না, বাইরে দরদের আপনার খাদিজাও চলে গিয়েছিল, আবু তালেবও চলে গিয়েছিল। এ মুসলমান যুবক, আমার নবী চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পাগলের দরজায় যায়া শুধু বলেছে আবু বকর। কেউ বলেছে বাকার শব্দটা ব্যবহার করেন নাই, কেউ বলেছে ব্যবহার করেছে। আবু বলতি ঘরের দরজা খুলে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আবু বকর, আবু বকর গো, আমি এত ছোট্ট একটা ডাক দিলাম, এ বন্ধুরা রে আমার, এদিকে ওদিকে তাকাতাকি করবেন না, দেখেন না একটু দিলটা নরম হয় নাকি, আমার নবীর প্রেম আপনার অন্তরে জাগে কিনা। ও বাবাজি, নবীকে যদি নিজের জীবনের চাইতেও না ভালোবাসতে পারেন, সে কোনোদিন মুমিন হতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন আবু বকর গো, তুমি কি ঘুমাও না নাকি গো আবু বকর? এবার আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার গোলাম, আমি আপনার সাহাবী আবু বকর। আজ থেকে 6 মাস আগে বলেছিলেন আমাকে আপনি এই মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আর তার সঙ্গী হব আমি আবু বকর। ওগো নবীজি, আমি সেই দিন থেকে আমি একটা রাত্রি আমার বিছানায় পিঠ লাগাইনি, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, চিন্তা করতাম কখন রাতের বেলাতে নবী আসবে, নবী এসে ডাকাডাকি করবে, আমি যদি চেতন না পাই, আমি যদি না ঘুম থেকে জাগতে পারি, আমার তো নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, আমার যত আমল সব বরবাদ হয়ে যাবে। এই ভয়ে গো নবী আমি কোনো রাত ঘুমাই না গো নবী। শুধু তাই না গো নবী, এই দেখেন আমার তো 9 বছরের একটা বিটি, এই বিটিটাও একটা রাত্রি ঘুম যায় না গো নবী। নবী গো, আমার বিটি এটা মনে মনে চিন্তা করতো, আমার আব্বু যাবে মদিনায়, আমার নবী যাবে মদিনায়, কোথায় খাবার পাবে জানা নাই।
নাই নাস্তার প্লেট নিয়ে খেজুর নিয়া আমার বিটি আপনার অপেক্ষায় থাকতো গো নবী। একবার চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একবার মন থেকে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে ভাইরে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিসি, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলবে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে থাকো যদি জজবাল, ডাকো যদি জজবাল, হইয়া উদাসিনী আমার নবীর দরুদ পড়ো দিবানিসি। ভাইরে আমার নবীর প্রেম যে হয় মাতাল, তাহার সম্মান রয় চিরকাল গো। প্রমাণ আছে হযরত বিল্লাল, নাম শুনেননি নবীজির মুয়াজ্জিনের নাম? ওরে প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধছে প্রেমের রশি। নবীর দরুদ পড়ো দিবানিসি। বন্ধুরা রে আমার, ও বাবাজির আমার ভাই জানেরা, দেখেন না এটা আমার নবীর জন্য দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন কিনা বাবা? হায় রে যুবক, আমার নবী ছাড়া আমার কবরে কেউ নাই রে ভাই। আপনার কবরে আপনার নবী ছাড়া কেউ নাই। টাকা দিবে না, পয়সা দিবে না, জমি দিবে না, গাড়ি দিবে না, কিছু দিবে না, মাত্র 3 খানা কাপড় যাবে সাথে, এর বেশি তোমাকে আর কিছু দিবে না। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি তাড়াতাড়ি করে চলেন, কাফেররা হয়তো চলে আসতে পারে। আমার নবী আপনার একটা সিরাতের কিতাবে দেখলাম সেদিন যে সেই রাত্রিতে বাবা আবু বকর সিদ্দিক আমার নূর নবী, আমার দয়ার নবীকে পিঠের উপরে উঠায়া নিয়েছিল। আমরা যখন ঘাড়ে নিই বাবা, ঘাড়ে নিয়ে বাবা আবু বকর সিদ্দিক দৌড়াতে শুরু করেছে গারে সুরে সুরে, গারে সুর পাহাড়ের দিকে দৌড়ায়। বাবারে সোনা মানিক, আবার কোন সিরাতের কিতাবে আছে যে আমার নবী যখন রাস্তা দিয়া চলছিল বাবা, আবু বকর সিদ্দিক একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার নবী বলে আবু বকর গো, কেন তুমি এরকম করো? আর আমার দয়ার নবীর চেহারা কেন যেন বারবার কাবার দিকে চলে যাচ্ছে রে বাবা। কাবারে ও কাবা তোকে ছেড়ে চলে যাচ্ছি রে কাবা, জন্মভূমি ত্যাগ করে আজ মদিনার জমিনে চলে যাচ্ছি রে কাবা। এ বাবাজি, কাবাটা তো কারো ঘর না, ওটা আল্লাহর ঘর। আর নবী হলেন আমার আল্লাহর বন্ধু। আল্লাহর হুকুমে নবী চলে যাচ্ছে বাবা। আল্লাহর হুকুমে যখন নবী চলে যাচ্ছে, আবু বকরকে বলে আবু বকর, তুমি একবার ডানে যাচ্ছ, একবার বামে যাচ্ছ, একবার সামনে যাচ্ছ, একবার পিছনে যাচ্ছ, বিষয়টা কি, ব্যাপারটা কি? এবার আমার আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ওগো নবীজি কাফের বেদিনারা যদি ডান দিক থেকে আপনাকে তীর মারে আমি আবু বকরের শরীরে লাগবে, যদি আপনাকে বাম দিক থেকে তীর মারে গো নবী আমি আবু বকরের শরীরে লাগবে, সামনে থেকে যদি তীর মারে আমি আবু বকরের শরীরে লাগবে, নবী গো পিছন দিক থেকে যদি মারে আমি আবু বকরের শরীরে লাগবে, জীবন দিব গো নবী তারপরে আপনাকে আঘাত লাগতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দয়ার নবী বাবা, মা আয়েশা কি বলেছিল জানেন? মা আয়েশা বলেছিল ইউসুফ নবীকে দেখে 40 জন মহিলা, ইউসুফ নবীর জীবনী আপনারা অনেক শুনেছেন, জুলাইখার জীবনী শুনেছেন বাবা। ইউসুফ নবীকে দেখে 40 জন মহিলা হাতে একটা করে জুলাইখা আপেল দিয়েছিল আর একটা করে চাকু দিয়েছিল বাবা, আর বলেছিল ইউসুফ নবীকে ঘরের ভিতরে একবার চক্কর মারতে। এই যখন বলেছিল এ 40 জন নারী, ওগো বাদশার বিটিরা, যুবতীরা, নারীরা শুনো, আমি যখন তোমাদেরকে আপেল কাটতে হুকুম করব তখন তোমরা আপেলে পেঁচ লাগাবা, নচয়ে তোমরা আপেল কাটবে না। এইদিকে আমার নবীকে বলছে ঘরের ভিতরে প্রবেশ করে একবার পুরো ঘরটা তুমি চক্কর মেরে এসো। আর এইদিকে জুলাইখা বাবা 40 জন বাদশা জাতিকে হুকুম করেছে আপনারা তোমরা ছুরিতে এবার তোমরা আপেলে তোমরা পেঁচ মারো, আপেল তোমরা কাটতে থাকো। কসম খোদার রে বাবা, আপেল কেটে আপনার 2 ভাগ হয়ে গেছে, হাতের আঙ্গুল কেটে পড়ে গেছে। ইউসুফ নবীর চেহারা দেখে হাত কেটে পড়ে গেছে, তারপরেও টের পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী বাবাজি সোনামানিক মা আয়েশা বলছেন ওই 40 জন নারী যদি আমার নূর নবীকে দেখতো রে বাবা, আমার মা হারা নবী বাবা হারা নবীকে যদি দেখতো, হাত কাটা তো দূরের কথা, কলিজা কেটে ফেলে দিত, এরপরেও তারা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, হিন্দি মিনটা এমে বাবা আমার নবী নিয়ে গিয়ে অনেকটা আপনার যখন রাত্রি পরিষ্কার হয়ে যাচ্ছে এমন সময়তে পাহাড়ের কাছে গিয়া এবার আপনার একটা জায়গার দরকার, দিনের বেলায় চলা যাবে না, কাফেরেরা দেখে নিবে, আমার নবীকে শেষ করবে। আমার নবী বলছে আমার শরীরটা বড় ক্লান্ত গো আবু বকর। আমার আবু বকর করলেন কি, নবীকে একটা জায়গাতে বাবা দাঁড় করে বলে ইয়া রাসূলুল্লাহ একটু এখানে আরাম করেন, একটু থাকার জায়গা আমি দেখে আসি। এটা গুহার ভিতরে প্রবেশ করলো বাপ, ওই গুহাতে অনেকগুলা ছিদ্র আছে, গর্ত আছে গো। আবু বকরের পাগড়ি দিয়া ছিঁড়ে ছিঁড়ে গর্ত গুলা বাবা আপনার বুয়া বন্ধ করে দিল, কিন্তু একটা গর্ত বন্ধ করার জন্য কোনো কাপড় আর মিলল না, কোনো কাপড় মিলল না। এবার আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আসেন গো নবী, আমাদের থাকার বন্দোবস্ত হয়ে গেছে। আসার পরে এই উরুটাকে আবু বকর সিদ্দিক বাবা নবীজির বালিশ বানায়া দিলেন, উরুটাকে বালিশ বানিয়ে দিয়া আমার নূর নবী আমার দয়ার নবীকে শোয়া দিলেন। আর ওই যে বাকি গর্তটা ছিল ওই গর্তটা আপনার আবু বকর সিদ্দিক নিজের পাখানা দিয়ে বাবা আড়াল করে দিল, গর্তটাকে বন্ধ করে দিল। কিন্তু বাবা রে ওই গর্তের ভিতরে একটা বিষধর সাপ ছিল গো বাবা, ওই বিষধর সাপ অনেক দিন থেকে বসবাস করেছে ওখানে, অনেক দিন আগে থেকে
থেকেই জানে ওই গর্তে আমার নবী আসবে, ওই গর্তে আমার নবী আরাম করবে। চতুর্দিকে রাস্তা করে রেখেছিল, কোন দিক দিয়ে যখন রাস্তা পেল না বাবা, আমার নবীজি আরাম করে গো। আর এই সাপ দেখার জন্য পাগল পারা হয়ে গেছে বাবা রে। ওই সাপে তখন আবু বকর সিদ্দিকের পায়ে আপনার দংশন করে দিয়েছে। যখন আবু বকর সিদ্দিকের পায়ে বাবা দংশন করেছে, সবল মেরে দিয়েছে, বিষ লাগায়া দিয়েছে। আবু বকরের চেহারা খানা বাবা অতি সুন্দর, সাপের বিষের কারণে কালো হয়ে গেছে রে বাবা। এরপরও আমার নবীজির ঘুম ভাঙাই না, কারণ নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পাবে। আমি মরে যাব, তারপরও আমার নবীকে কষ্ট পেতে দিব না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাবাজিরা, এত যন্ত্রণা বিষের, এত যন্ত্রণা, আমার নূর নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী বাবা ঘুমানো অবস্থায় চোখের পানি গড়িয়ে একটা ফোঁটা আমার নবীজির কপাল মুবারকে পড়ে গেছে। চোখ উঠিয়ে দেখছে রে বাবা, চোখখানা উঠায়া দেখে আবু বকরের চেহারা নাই, আবু বকরের চেহারা কানা কালো হয়ে গেছে। আমার নবী বলছেন, আবু বকর গো, তোমার এই হালাত কেন, তোমার এই অবস্থা কেন, এ কি ব্যাপার, কি হয়েছে বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গর্ত যখন পরিষ্কার করতে এসেছিলাম গো নবী, এই গর্তে অনেকগুলা ছিদ্র ছিল গো নবী। এই ছিদ্র থাকা অবস্থায় ওই চাদরখানা, ওই আমার পাগড়ি গুলা ছিঁড়ে ছিঁড়ে আমি ছিদ্রগুলা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা ছিদ্র বন্ধ করার মতন আমার কাছে কোনো জিনিস ছিল না, কোনো বস্তু ছিল না। আমি ওই গর্তটাই আমি পা দিয়েছিলাম, আর পা দেওয়ার কারণে আমার পায়ে বিষধর সাপে আমাকে দংশন করেছে। ও মুসলমান বাবাজি রে, আজকে বলা হয় নবী আমাদের মতো মানুষ, কিন্তু ভাই আজকে যদি একটা জঙ্গলা থেকে, বাগান থেকে এসে একটা খড়ির সাপে যদি আমাদের কাউকে একটা দিয়ে দেয়, বলেন তো আমি বক্তা বলে কি আমার থুথু থেকে বিষটা পানি হবে? হবে না, আরো বিষ বাড়িয়া যাবে। কিন্তু বাবা গো, আমার নবীজির থুথু মুবারক, লালা মুবারক ওই জায়গাটাই ক্ষত স্থানে লাগায়া দিলেন। সাথে সাথে আপনার ওই আবু বকর সিদ্দিকের বিষ একেবারে পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি